মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, বিশ্ব নবী বলেছিলেন, ও মক্কার মানুষেরা, তোমরা আমাকে নবী হিসাবে মেনে নাও। আমি নবীকে তোমরা মেনে নাও। আমি বিশ্ব নবী, পৃথিবীর বুকে শান্তি ফিরিয়ে দেব। আমাকে তোমরা নবী হিসাবে মেনে নাও। আমি বিশ্ব নবী, দুনিয়ায় খুন খারাপি, হত্যা, জুলুম বন্ধ করে দেব। তোমরা আমাকে নবী হিসাবে মেনে নাও। আমি পৃথিবীর বুকে শান্তি ফিরিয়ে দেব। তোমরা আমাকে নবী হিসাবে মেনে নাও। আমি বিশ্ব নবী, মানুষের অধিকার, মানুষের ইনসাফ আমি রাসূলুল্লাহ ফিরিয়ে দেব। তোমরা আমাকে নবী হিসাবে মেনে নাও। আমি নবী এতিমের হক বুঝিয়ে দেব। আমি রাসূলুল্লাহ প্রত্যেক মানুষের ইনসাফ বুঝিয়ে দেব। তোমরা আমাকে নবী হিসাবে মেনে নাও। যে কোনো ধর্মের মানুষ হোক, আমি বিশ্ব নবী, প্রত্যেক মানুষের ইজ্জত আমি নবী ফিরিয়ে দেব। এটাই চাই। এগুলো তো ছিল না। কালো মানুষরা সাদা মানুষকে দেখতে পারত না, গরিব দেখতে পারত না, আমিররা ধনীরা গরিবকে দেখতে পারত, নিচু জাতের মানুষ, নারীদের ইজ্জত। তোমরা আমাকে মেনে নাও। ও নবীর উম্মতিরা, ও আমার ভাইজানেরা, বিশ্ব নবীর কথা শুনে হযরতে আবু বকর সিদ্দিক আমার নবীকে নবী বলে মানলেন। ভাইজান, বিশ্ব নবীর কথা শুনে হযরতে আবু বকর আমার নবীকে নবী বলে মেনে নিলেন। ঈমানের কলেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিকের ইজ্জত নবী আমার ফিরিয়ে দিলেন। হযরতে আবু বকর সিদ্দিককে বিশ্ব নবী সিদ্দিকে আকবর বানিয়ে দিলেন, আরবের প্রেসিডেন্ট বানিয়ে দিলেন। ভাইজান, হযরতে ওমরে ফারুক বিশ্ব নবীকে নবী বলে মানলেন, ঈমানের কলেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। হযরতে ওমরকে নবী আমার খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন বানিয়ে দিলেন, আরবের প্রেসিডেন্ট বানিয়ে দিলেন। ভাইজান, ও আমার ভাইজানেরা, হযরতে আলী আমার নবীকে নবী বলে মেনে নিলেন, ঈমানের কলেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। হযরতে আলী হুজুরকে নবী আমার নিজের বাড়ির জামাই বানিয়ে দিলেন। ভাইজান, হযরতে বিলাল আমার নবীকে নবী বলে মানলেন, ঈমানের কলেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। যে বিলাল কাবা শরীফে আসতে পারতো না, কাবায় ঢুকতে পারতো না, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা বিলালকে মারত, বিলালকে তাড়িয়ে দিত। কেননা বিলাল ছিলেন গরিব, বিলাল ছিলেন হাবশী, বিলাল ছিলেন নিচু জাতের মানুষ, বিলালের সম্মান ইজ্জত ছিল না। সেই বিলাল আমার নবীকে নবী বলে মানলেন, ঈমানের কলেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। যে বিলালকে কাবা থেকে তাড়িয়ে দেয়া হতো, সেই বিলালের হাত ধরে বিশ্ব নবী কাবা শরীফের মুয়াজ্জিন বানিয়ে দিলে। আর একটু জোরে বলুন, আর একটু জান ভরে বলো না। নবী বললেন, মেনে নাও, তোমরা আমাকে নবী হিসাবে মেনে নাও। আমি গরিবের ইজ্জত, নিচু জাত হোক আর ওপরের জাতের হোক, প্রত্যেকের সম্মান, অধিকার, ইনসাফ আমি নবী ফিরিয়ে দেব। ইজ্জত দিয়েছেন, কথা বলেন, কতটা ইজ্জত দিলেন? খুদ কাবার মুয়াজ্জিন বানিয়ে দিলেন বিলাল। জোরে বললেন না? যে কাবা শরীফে বিলালকে ঢুকতে দেওয়া হতো, বিলাল নিচু জাতের মানুষ, বিলাল হাবশী, কালো। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা বিলালকে কাবা শরীফে ঢুকতে দিত। হযরতে বিলাল হুজুর আজান দিচ্ছে, হযরতে বিলাল হুজুর আজান দিচ্ছেন, ইহুদির একটা যুবক ছেলে বিলাল হুজুরের আজানটা নকল করছে। হযরতে বিলাল হুজুর আজান দিচ্ছেন, আর ইহুদির ছেলেটা ওই আজানটা বেজাচ্ছে। নবী তখন পাওয়ারে এসে গেছে, প্রেসিডেন্ট হয়ে গেছে। বিশ্ব নবী আদা দুনিয়ার প্রেসিডেন্ট। জোরে বলে, আর একটু জোরে হলো না? হয়ে গেছে, আদা পৃথিবীর প্রেসিডেন্ট বিশ্ব নবী হয়ে গেছে।
হযরতে বিলাল আজান দিচ্ছে আর ইহুদিদের ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরতে বিলাল হুজুরের আজানটা ভেসাচ্ছে। বিশ্বনবী সাহাবাদের বললেন ওই ছেলেটাকে ডেকে নিয়ে আসো। নবী পাক বললেন এই যুবকটাকে সামনে নিয়ে আসো। ইহুদি যুবক ভয় পেয়ে গেছে। পৃথিবীতে সম্প্রীতি ভালোবাসা বিশ্ব নবী এসে শিখিয়েছে। জোরে বলো, মানুষকে কিভাবে ভালোবাসতে হয়, পৃথিবীতে শান্তি কিভাবে ফিরাতে হয়, সম্প্রীতি, এটা তো নবী এসে শিখিয়েছে। এই জন্যই তো আল্লাহ পাক আদা দুনিয়ার প্রেসিডেন্ট করেছে বিশ্ব নবীকে। জোরে বলে, রাসূলুল্লাহ সাহাবাদের বললেন ছেলেটাকে ডেকে নিয়ে এসো। যুবক ছেলেটা এসে ভয়ে কাঁপছে। নবী বললেন তুমি আজান দাও। ছেলেটাকে রাসূলুল্লাহ বলছেন আজান দাও। ইহুদি ছেলে বলছে আমার তো আজানটা ইয়াদ নেই, আমি ইহুদি ছেলে, আজান আমার মুখস্থ নাই। তুমি আজান দিলে, আমার বিলাল আজান দিচ্ছে, তুমি ভেসাচ্ছ আজান। বিলাল আজান দিচ্ছে, বিলালের সাথে সাথে আমিও আজান দিচ্ছি। ও নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, বিশ্ব নবী আজান দিয়া শুরু করলেন। ভাইজান রাসূলুল্লাহ ওই যুবককে বললেন তুমি আমার সাথে আজান দাও। যুবক ছেলে রাসূলুল্লাহর সাথে আজান দিয়া শুরু করলেন। ভাইজান ওই যুবকের আজান বিশ্ব নবীকে এত ভালো লেগে গেছে, ওই যুবকের কণ্ঠ রাসূলুল্লাহকে এত ভালো লেগে গেছে, নবী আমার ওই ছেলেটার মাথায় হাত বুলোতে শুরু করলেন, গায়ে মাথায় মুখে হাত বুলোতে লাগে। বিশ্ব নবীর এই আদর্শ যুবককে এত ভালো লেগে গেছে, ওই যুবক চিৎকার শুরু করে দেয়, মুহাম্মদ আপনাকে আমি অনেক গালি দিয়েছি, আপনাকে অনেক ঘৃণা করতাম, আপনি বিশ্ব নবীর এই আদর্শ আমাকে এত ভালো লেগে গেছে, আপনি আর দেরি না করে আপনি আমাকে ঈমানের কলেমা পড়িয়ে মুসলমান করে দে। বাদশা প্রেসিডেন্ট বিশ্ব নবী ইহুদি ছেলের গায়ে মাথায় হাত বুলাচ্ছে। বিশ্ব নবী মাথায় হাত বুলাচ্ছে, গালে মুখে শরীরে হাত বুলাচ্ছে, এত খুশি হয়ে গেছে নবী আমার মুখে গালে হাত দিয়েছে। বিশ্ব নবী আমি ইহুদির ছেলে, আমার মাথায় হাত বুলিয়ে দিল। ও নবীর উম্মতেরা, ও আমার ভাইজানেরা, হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আমার ভালোবেসে মুআজ ইবনে জাবালকে বললেন, ও আমার মুআজ ইবনে জাবাল, আমি বিশ্ব নবী আপনাকে ইয়ামান দেশের প্রেসিডেন্ট বানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ আপনাকে ইয়ামান দেশের প্রেসিডেন্ট বানিয়ে দিলাম। নবী আমার বললেন, মুআজ খবরদার কোনো মানুষকে কষ্ট দেবেন না, কোনো মানুষকে দুঃখ দেবেন না, কোনো মানুষকে কষ্ট দেবেন না, কোনো মানুষকে দুঃখ দেবেন না, কেননা আপনার অনেক ক্ষমতা, আপনার অনেক শক্তি আমি নবী দিয়ে দিলাম, তাই আপনাকে আমি ইয়ামান দেশের প্রেসিডেন্ট বানিয়ে দিলাম। নবী আমার বিদায় দিতে দিতে ভাইজান মদিনা মুনাওয়ারা পার হয়ে গেলেন। বিদায় দিতে দিতে রাসূলুল্লাহ মদিনা শরীফটা পার হয়ে গেল। সাহাবা হুজুর আছে, হাজার হাজার সাহাবা আছে। একজন সাহাবা হুজুরকে মুআজ ইবনে জাবালকে নবী একটা রাজ্যের প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে। নবী বিদায় দিচ্ছে। ও আমার ভাইজানেরা, নবী আমার বললেন, মুআজ খবরদার কোনো মানুষকে কষ্ট দেবেন না, প্রত্যেক মানুষের ইনসাফ অধিকার বুঝিয়ে দেবেন। এইভাবে নবী আমার বোঝাতে বোঝাতে মুআজ ইবনে জাবালকে বললেন, ও আমার মুআজ, আপনি যখন মদিনা শরীফে ফিরে আসবেন নবীর সঙ্গে আপনার দেখা হবে না। আপনি যখন ইয়ামান থেকে পুনরায় মদিনা শরীফে আসবেন আপনার নবীর সঙ্গে আপনার দেখা হবে না। এই কথা হযরতে মুআজ যখনই শুনলেন ভাইজান
চিৎকার করে কাঁদতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে এইভাবে বলবেন না, আপনাকে ছেড়ে আমি যাব না। নবী আমার বললেন, মুআজ খবরদার নবীর কথা অমান্য করবেন না, বিয়াদবি করবেন না। আল্লাহর নবী বলেছিলেন, হযরতে মুআজ ভাইজান রওয়ানা দিয়া শুরু করলেন। ও নবীর উম্মতিরা, নবী আমার বলেছিলেন, মুআজ আপনি যেই দেশেই থাকেন না কেন, যেখানেই থাকেন না কেন, যতদিন বাঁচবেন কোরআন আর নবীর সুন্নতটা মেনে চলবেন। আপনি যেই দেশেই থাকেন, আমি বিশ্ব নবী আপনার সঙ্গী হয়ে যাব। আর একটু জোরে বলে, আমরা কোথায় আছি? ভারতবর্ষে, বাংলায়। নবী বললেন যে দেশেই থাকে, বোঝার চেষ্টা করুন, বিশ্ব নবী বললেন যে দেশেই থাকুক, উম্মাত উম্মাতি যেখানেই থাকেন, যতদিন বাঁচবেন, নবী বললেন কোরআন মানবেন, নবীর সুন্নত মানবেন। যতদিন বাঁচবেন কোরআন মানবেন, আল্লাহর কোরআন, নবীর সুন্নত মানবেন। যারা কোরআন নবীর সুন্নত মানবে, নবী বললেন আমি ওই উম্মাত উম্মাতির সাথেই থাকবো। নবীর উম্মাত, নবী কি দিয়েছে? রাসূলুল্লাহকে ভালোবাসেন, বিশ্ব নবীর থেকে কি নিলেন? সবাই শুনছেন? আমার দিকে তাকান, সবাই শুনছেন? নবীর থেকে কি পেলেন? আমরা কি পেলাম নবীর থেকে? একদিন সবাইকেই চলে যেতে হবে। পৃথিবী থেকে একদিন সবাইকেই চলে যেতে হবে। পঞ্চাশ বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, কে কতদিন থাকবেন আল্লাহ ছাড়া কেউ জানে না। রাসূল বললেন যেখানেই থাকো লান তাদিল্লু, মেনে নাও কিতাবুল্লাহ ওয়া সুন্নতে রাসূল, আল্লাহর কিতাব নবীর সুন্নত মেনে চলবে। ও যুবকেরা, আমার ভাইজানেরা, আম্মা জান হযরতে খাদিজা বিশ্ব নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার যখন বয়স 40, আপনার বয়স 25, আমার যখন বয়স 40, আপনার বয়স 25, এখন আমার বয়স 55, আপনার বয়স 40, এই 15 বছর আপনার সঙ্গে আমার কেটে গেল। সংসারের জীবন, উঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া, সংসারের জীবন একসাথে 15 বছর কেটে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এই 15 বছর জীবনে আপনার 4টি কাজ আমার বড় পছন্দ হয়েছে। ও আমার ভাইজানেরা, নবী আমার বলেছিলেন, খাদিজা কোন 4টি কাজ আমার তোমার পছন্দ হয়েছে? আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 1 নম্বর ওয়াদার খিলাফ করেন না, 2 নম্বর আমানতের মাল খেয়ানত করেন না, 3 নম্বর কোন গরিব অসহায়কে কোনোদিন আপনি দুঃখ দেন না। কোন গরিব অসহায় যদি আপনার কাছে আসে, তাকে কোনোদিন আপনি ফিরিয়ে দেন না। কোন বিমারি রোগগ্রস্ত মানুষ যদি আপনার কাছে আসে, আপনি তার থেকে জীবনে কোনোদিন সরে যান না, যতক্ষণ পর্যন্ত সে সুস্থ না হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি তার থেকে সরে যান না। 4 নম্বর আত্মীয়র সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেন না। এই 4টে কাজ দেখে আমি খাদিজা আপনাকে বড় ভালোবেসেছি। খুব করুণ দিনের সঙ্গী ছিল, দুঃখের দিনের সঙ্গী। আমার ভাইজানেরা, যেই সময় নবীর কিচ্ছু ছিল না, সেই সময় আম্মা জান খাদিজা আমার নবীর কাছে এসে নিজের সমস্ত কিছু সম্পত্তি আল্লাহর নবীর জন্য কুরবান করে দিয়েছে। আর একটু জোরে বলেন। 1 নম্বর ওয়াদার খিলাফ করেন।
আমানতের মাল খেয়ানত করে। বাড়িতে রোগগ্রস্ত মানুষ শুয়ে আছে, তোমার আমার বাড়িতে রুগী বড় বিমার, কঠিন বিমার, ডাক্তার দেখাতে দেখাতে শেষ হয়ে গেছে। ঠিক বলছি না বলবো? এক কথা বলেন, ক্যান্সার, বড় কঠিন বিমার। আল্লাহ আমাদের হেফাজত করে। সকলে বলেন আমিন, বলেন আল্লাহ আমিন। জান্নাতের জায়গায় এসে বসেছেন, জান্নাতের বাগানে এসেছেন, আল্লাহর কাছে এত কঠিন বড় রোগ, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। বলুন আল্লাহ আমিন। সরে যাবেন না, দূরে ঠেলে দেবেন না। নবী দিতেন না। ও আমার ভাই জানেরা, ও নবীর উম্মতিরা, আরবের মানুষ আমার নবীকে ঘৃণা করত ভাইজান। যে নবীকে তারা ঘৃণা করত, তারা আমার নবীকে আল আমিন বলে ভালোবাসত। যারা আমার নবীকে ঘৃণা করত, গালি দিত, তারা আবার আমার নবীকে আল আমিন বলে মনে করত। কেননা নবী আমার জীবনে কোনোদিন আমানতের মাল খেয়ানত করেন না। তাই তারা টাকা পয়সা সোনা রূপা আমার নবীর কাছে জমা রেখে দিতে। ও যুবকেরা, ইহুদি মুশরিক তারা আমার নবীর কাছে ভাইজান টাকা পয়সা সোনা আমার নবীর কাছে জমা রেখে দিতেন। তারা জানতেন মুহাম্মদ আমানতের মাল খেয়ানত করবে না। এত বড় টাকা পয়সা সোনা একমাত্র মুহাম্মাদের কাছে ছাড়া কারোর কাছে রাখা যাবে না। তাই তাদের টাকা পয়সা সোনা আমার নবীর কাছে জমা রেখে দিতেন ভাইজান। ও আমার ভাইজানেরা, নবী আমার মক্কা থেকে মদিনা শরীফে যখন চলে যান, হযরতে আলীকে বললেন, আলী আমানতের মাল যেন খেয়ানত না হয়ে যায়। যে সমস্ত মানুষেরা আমানত আমার কাছে জমা রেখেছে, সেই আমানতগুলো তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিও। আরেকটু জোরে বলে। কত ভালোবেসেছে আমার রাসূলকে। নবী আমার রবিউল আউয়াল মাসে আসেন দুনিয়াতে। দুনিয়ার মানুষের কাছে যেমন খুশি আনন্দের মাস, নবী এসেছে, নবী এসেছে রবিউল আউয়াল মাসে, সারা পৃথিবীতে খুশির দামামা বেশিছে, সারা পৃথিবীতে খুশির আলো ছড়িয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক একই মাসে তো নবী পৃথিবী থেকে বিদায় নিয়েছে। রাসূলুল্লাহ একই মাসে চলে গেছে। আল্লাহ নবী যে মাসে এসেছেন, যেই দিনে, সেই দিনই নবী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। দুনিয়ার মানুষের কাছে যেমন খুশির মাস, আনন্দের মাস, ঠিক তেমনি দুঃখের মাস। আমার ভাই জানেরা, বিশ্ব নবী দিবস, আহলে সুন্নাত ওয়াল জামাত ফুরফুরা শরীফের সিলসিলার মানুষ, সারা পৃথিবীতে যত আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আছে, তারা রবিউল আউয়াল মাস পালন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলো না। নবী দিবস মাস পালন করে, রবিউল আউয়াল মাস পালন করে। যারা রাসূলুল্লাহর আসে, যারা নবীকে ভালোবাসে, যারা রাসূলুল্লাহকে ভালোবাসে, তারা নবী দিবস দেয়, রাসূলুল্লাহ ইসালে সওয়াব এসে বসে, বিশ্ব নবীর মাহফিলে এসে বসে। যতদিন বাঁচবেন আল্লাহর কোরআন মানবেন, নবীর সুন্নত মানবেন। নবীর সুন্নত, মাথায় টুপি পরা, বিশ্ব নবীর সুন্নত, মুখে দাড়ি রাখা, রাসূলের সুন্নত, নবীর সুন্নত, পোশাক রাসূলুল্লাহ সুন্নত। কিছু কিছু মুসলমানের ছেলে এমন আছে, বাইরে যখন বেরোয় চিনা যায়, চিনা যাবে না। ভুল হয়, মানুষের দ্বারাই ভুল হয়, আবার পরিবর্তন হবে। বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ। বাচ্চা যখন বড় হয়, আস্তে আস্তে বড় হয়,
বাচ্চা যখন বড় হয় আস্তে আস্তে বড় হয়, একবারই বড় হয়ে যায় না, আস্তে আস্তে পরিবর্তন হবে। আমার এই বাপগুলো বসে আছে, আব্বাগুলো বসে আছে, দেখো দেখি চাঁদের মতো চেহারা। নবীর সুন্নত